এবার ধনু রাশির জাতক জাতিকার 2025 সাল কেমন যেতে পারে এদের জন্য উঠেছে হচ্ছে কুইন অফ শোর্টস আর 8 অফ কাপস। কুইন অফ শোর্টস আর 8 অফ কাপস। চলো 2025 সাল ধনু রাশিদের জন্য কিরকম যেতে পারে একটা ধারণা নিয়ে নিই। 2025 সালে ধনুরাশির জন্য ট্যারো কার্ড রিডিং এ যে দুটো কার্ড উঠলো এটা বোঝাচ্ছে একটা মিশ্র বার্তা তোমাদেরকে দিচ্ছে। বুদ্ধি, স্পষ্টতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সততা হচ্ছে এই বছরে তোমার মূল থিম। এই কার্ডটা ইঙ্গিত করে যে অর্থাৎ কুইন অফ শোর্টস ইঙ্গিত করছে যে তুমি নিজের জীবন বা সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো। আবেগ নয় বরং যুক্তি এবং বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে তোমার 2025 সালে। কাউকে প্রয়োজনের বেশি বিশ্বাস না করার পরামর্শ এখানে দেওয়া হচ্ছে। 2025 সালে তুমি আত্মবিশ্বাসী এবং স্বাধীন মনোভাব নিয়ে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে। তোমার কথাবার্তায় সততা থাকবে যা তোমাকে সম্মান এনে দেবে, তবে আবেগকে নিয়ন্ত্রণ রাখা জরুরি হয়ে পড়বে। 8 অফ কাপস বোঝাচ্ছে ত্যাগ, দূরে সরে যাওয়া, আত্ম অনুসন্ধান এগুলোকেই। এই কার্ডটা ইঙ্গিত করছে যে তুমি জীবনের কিছু বিষয় বা সম্পর্ক থেকে দূরে সরে যেতে চাইবে যা তোমাকে আর আনন্দ বা মানসিক শান্তি দিচ্ছে না, সেগুলো থেকে তুমি দূরে সরে থাকতে চাইবে। আত্ম উন্নয়ন বা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার সময় কিন্তু তোমার এই বছরটা। 2025 সালে ধনুরাশির জাতক জাতিকারা পুরনো সম্পর্ক, কাজ বা পরিস্থিতি ত্যাগ করে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিতে পারো। এটি প্রথমে কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদে তোমার জন্য শুভ ফল কিন্তু অবশ্যই নিয়ে আসবে। এই দুটো কার্ডের সমন্বয়ে বোঝা যাচ্ছে যে এই বছর তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধৈর্য এবং যুক্তি প্রয়োগ করতে অবশ্যই হবে। অতীতের ভুল বা আবেগপূর্ণ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। নতুন দিক বা সুযোগ তোমার জীবনে আসবে যা তোমাকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তুলবে। 2025 সালে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই রিডিং এ যে দুটো কার্ড উঠেছে সেটা বিবাহ, কর্ম এবং অর্থ, স্বাস্থ্য, সন্তান বিষয়ে কি বোঝাচ্ছে বা কি প্রভাব ফেলবে সে বিষয়ে আসা যাক। বিবাহ বিষয়ে কুইন অফ শোর্টস বোঝাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে সৎ এবং বাস্তব মনোভাব বজায় রাখতে হবে। একটি আবেগহীন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিবাহে অথবা সম্পর্কের মধ্যে সঠিক সীমারেখা স্থাপন করা কিন্তু তোমার ক্ষেত্রে জরুরি। একা ব্যক্তিরা যারা রয়েছে তারা নতুন কাউকে আকর্ষণ করতে পারো, তবে তারা প্রথমে মানসিক যোগ্যতা বিচার করে নিও। 8 অফ কাপস বোঝাচ্ছে বিবাহের ক্ষেত্রে যে কোনো সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা হতে পারে যদি তা আর মানসিক শান্তি তোমাকে না দিয়ে থাকে। দাম্পত্য জীবনে পুরনো সমস্যাগুলি মিটিয়ে নতুন পথে এগিয়ে যাওয়ার সময় কিন্তু এই 2025 সাল। এবছর সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা এবং মানসিক শক্তি প্রয়োজন তোমার। 2025 সালে কিছু সম্পর্ক ছাড়তে হতে পারে, তবে তার দীর্ঘমেয়াদের জন্য অবশ্যই ভালো ফল দিয়ে থাকবে। কর্ম বা পেশার বিষয়ে আসা যায়। কুইন অফ শোর্টস বোঝাচ্ছে যে কাজের ক্ষেত্রে স্বাধীনতা ও নেতৃত্বের ভূমিকা থাকবে। বুদ্ধি এবং বিশ্লেষণী ক্ষমতা কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারবে। সহকর্মীদের সঙ্গে সৎ ও স্পষ্ট যোগাযোগ বজায় রাখা কিন্তু গুরুত্বপূর্ণ 2025 সালে। 8 অফ কাপস বোঝাচ্ছে পুরনো চাকরি বা কাজ ছেড়ে নতুন কিছুতে মনোযোগ দিতে পারো। কাজের ক্ষেত্রে মানসিক শান্তি খুঁজবে তুমি এবং আত্ম উন্নয়নের মূল লক্ষ্য কিন্তু তোমার মধ্যে সবসময় চলতে থাকবে এই 2025 সালে। কি করে তুমি নিজেকে আর্থিকভাবে উন্নত করবে সেই বিষয়ে তুমি সবসময় সচেতন থাকবে। তোমার দক্ষতার মাধ্যমে সাফল্য তুমি পাবে, তবে কাজ পরিবর্তন বা নতুন দায়িত্ব গ্রহণের সম্ভাবনা কিন্তু বেশি মাত্রায় রয়েছে। অর্থ বিষয়ে আসা যাক। কুইন অফ শোর্টস বোঝাচ্ছে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তি ও বুদ্ধিমত্তা প্রয়োগ করবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকবে এবং আর্থিক দিক থেকে শক্ত অবস্থা অবশ্যই থাকবে, তবে তোমার সবসময় কিন্তু আর্থিক ক্ষেত্রে সচেতন থাকতে হবে বিনিয়োগের আগে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। 8 অফ কাপস থেকে অর্থনৈতিক ক্ষেত্রটা বোঝাচ্ছে যে অতীতের কিছু অর্থনৈতিক বিনিয়োগ
ত্যাগ করতে হতে পারে। তুমি কোনো নতুন উপার্জনের পথ খুঁজতে পারো। অর্থের ক্ষেত্রে হিসেবি হতে হবে। পুরনো আর্থিক অভ্যাস পরিবর্তন করে নতুন পরিকল্পনা তৈরি করতে হবে 2025 সালে। স্বাস্থ্যের ক্ষেত্রে কুইন অফ সোর্ডস বোঝাচ্ছে মানসিক চাপ কমানোর জন্য আত্মনিয়ন্ত্রণের এবং পরিষ্কার চিন্তার প্রয়োজন হবে 2025 সালে। সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনের ভারসাম্য বজায় রাখা কিন্তু জরুরি। এইট অফ কাপস বোঝাচ্ছে মানসিক স্বাস্থ্য এই বছর একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। বিশ্রাম এবং মানসিক শান্তির জন্য কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। শারীরিকভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ এবং আবেগগত যে স্থবিরতা সেটা এড়াতে সচেতন কিন্তু তোমার হতেই হবে। সন্তান স্থান 2025 সালে কুইন অফ সোর্ডস বোঝাচ্ছে সন্তানের বিষয়ে সঠিক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। তাদের শিক্ষাগত বা মানসিক উন্নতির জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হতে পারে। এইট অফ কাপস বোঝাচ্ছে সন্তানের স্থানে সন্তানের ভবিষ্যতের জন্য পুরনো কিছু অভ্যাস বা পদ্ধতি পরিবর্তন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে নতুন পথে এগিয়ে যেতে হবে, তাকে উদ্বুদ্ধ করতে হবে, পড়াশোনার ক্ষেত্রটাতে তাকে সাহায্য করতে হবে সন্তানকে। আর সন্তানদের উন্নতির জন্য নতুন যেটা বললাম পরিকল্পনা এবং প্রচেষ্টার কিন্তু সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। 2025 সালে পুরনো সমস্যার সমাধান কিন্তু অবশ্যই সম্ভব। 2025 সাল ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বাস্তবতা এবং আবেগের মধ্যে একটি সুস্থ ভারসাম্য আনার বার্তা এখানে এই কার্ড দুটোর মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর কুইন অফ সোর্ডস তোমাকে দৃঢ় এবং বিচক্ষণ রাখবে, যেখানে এইট অফ কাপস পুরনো বিষয় বা পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনুপ্রাণিত করবে। জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ কিন্তু তুমি পাবে। সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকে ভালোভাবে কিন্তু বিবেচনা অবশ্যই তোমাকে করতে হবে। আত্মবিশ্বাস বজায় রাখো এবং মানসিক শান্তি তোমার জীবনে কিন্তু একটা মূল লক্ষ্য বা প্রাধান্য তুমি দাও। সেই কারণে 2025 সালে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং অবশ্যই বিবেচনা করো এবং আত্মবিশ্বাস সবসময় মনের মধ্যে কিন্তু রাখতে হবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।